এই ধরনের বুকে যখন যখন তশরিফ আনেন দোজাহানের বাদশাহ ঠিক ভোরের বেলায়, না রাত না দিন, সুবহে সাদিকের সময় আমার নবীকে আল্লাহ যখন ধরনীর বুকে পাঠালেন তখন সবাই অপেক্ষা শেষ হলো। কেন? আমার নবী ধরনীর বুকে আসবে সবাই জানতো, সবাই অপেক্ষা করেছিল। কে শেষ নবী? এই দুনিয়াতে আল্লাহ এত সম্মান কোন মানুষকে, কোন নবীকে দুনিয়াতে দেয়নি। আর এই নবী, শেষ নবী মোহাম্মদ জান্নাত মা আমিনার ঘরেতে আসবে। এই নবীকে আল্লাহ কি এমন করে পাঠাবে? সবাই দেখার জন্য মা আমিনার ঘরে ভিড় করে। আসমান থেকে জিবরিল আমিন ফারিস্তা সহ এই দুনিয়াতে সকল ফারিস্তারা জিবরিল আমিন ফারিস্তা সহ মা আমিনার ঘরেতে দেখতে আসে। আমাদের ঘরের আশেপাশে বাচ্চা কাচ্চা হলে মা বোনেরা ভিড় করে যায় না? কাকে করে একটা বাচ্চা নিয়ে দেখে আসে, বাচ্চা দেখে যায় না? যায়, আবার গিয়ে আবার কত কি বলে, এই বাচ্চাটা ভালো হয়েছে, বাচ্চাটা আব্বা ফর্সা, মা ফর্সা, বাচ্চাটা কেন কালো হলো, আবার নাকটা কেন বেঁকা, কত রকম খোঁজ বের করে। আমার নবী ধরনীর বুকে যখন তশরিফ আনে এই দুনিয়াতে, ওই লোকজন দেখতে গেছিল। কারা কারা দেখতে আসে? আমার নবীকে সাধারণ মানুষ এই দুনিয়াতে না, আল্লাহ এই দুনিয়াতে তাকে কি সম্মান দান করলেন, এই দুনিয়াতে কারা কারা দেখতে আসে? কি হয়? মা আমিনার ঘরে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা দিচ্ছে, দাও তো। কোন গগনের শশী, কোন কাননের বাহার, কোন গগনের শশী, কোন কাননের বাহার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। কি পাথরের জ্যোতি, কি আতর চমৎকার, কি পাথরের জ্যোতি, কি আতর চমৎকার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। কোন গগনের শশী, কোন কাননের বাহার, কোন গগনের শশী, কোন কাননের বাহার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। যখন দরজার কাছে ভিড় করে তখন কি হয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, জানে না ধারে পারে পারে উরবাদারা ও কি মারে, ও মা আমিনা দরজা খোলো না, দিদা করি প্রাণে ধরে, জানে না ধারে পারে পারে উরবাদারা ও কি মারে, ও মা আমিনা দরজা খোলো না, দিদা করি প্রাণে ধরে। সাবধান করে বারে বারে সব জিবরিল আমিন বারে বারে বলে ঘোষণা, জিবরিল আমিন বারে বারে করে ঘোষণা, জিবরিল আমিন সাবধান করে বলে বারে বার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার। কোন গগনের শশী, কোন কাননের বাহার, কোন গগনের শশী, কোন কাননের বাহার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। মা হালিমা আমার নবীকে লালন পালন করার জন্য প্রথম দিন নিতে যাচ্ছিল। কি ঘটনা ঘটেছিল? সব উটনি মানে একদল কাফেলা যাচ্ছিল। ওই তখন নিয়ম ছিল বাচ্চা নিয়ে আসার জন্য মক্কা শহরে সবাই যাচ্ছিল, কিন্তু মা হালিমার উটনি এত রোগা ছিল আর যাবার মতো তাপ নেই। সবাই যে যার মতো উটনি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আবার ফিরে আসছে। তখন মা হালিমার উটনি টুক 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 করে চলে। আর মা হালিমা চিন্তা করে, হ্যাঁ মক্কা শহরে আর মনে হয় বাচ্চা কাচ্চা আর মক্কা শহরে নেই আমার মতো, কিন্তু আমার হয়তো দুর্ভাগ্য, আমি আর বাচ্চা কাচ্চা পাবো না। মা হালিমা গিয়ে যখন বাচ্চা কাচ্চা না পায় সেই উটনিটা কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছিল। আর সেই উটনিটা কসাইখানা থেকে জবাই করার আগে ছুট মেরে মা আমিনার ঘরের দিকে দৌড়তে দৌড়তে মা আমিনার ঘরে ঢুকে যায়। কেন? সেই উটনিটা তো আমার নবীর ঘর দেখায়। মা আমিন মা হালিমাকে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কেউ ইচ্ছে দেখুন, পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ, খবর এলো গায়েব
খোঁজে খবর পেল বইছে সে আলোর জোয়ার দারে ঘুরে ঘুরে হলো যারে যা তারে দারে ঘুরে ঘুরে হলো যারে যা তারে দারে ঘুরে ঘুরে হলো যারে যা ওদের জবান খুলে গেল দেখিয়ে দিল ওদের জবান খুলে গেল দেখিয়ে দিল কোন গগনের শশী কোন কাননের পাহাড় কোন গগনের শশী কোন কাননের পাহাড় কোন দরজা খোল মাগো দেখি একবার কোন দরজা খোল মাগো দেখি একবার দরজা নবীজিকে দেখি গো একবার আস্তে করে দাও না।